সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এত বড় বলেছিলেন, তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। তাহাজ্জুদে উঠতেন তো আশেপাশের সবাই ডাইকে উঠাইতেন, এ ভাই ওঠো, ছাত্র যারা ভাই ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ি, ওঠো ভাই আল্লাহ দরবারে সিজদা দেই, ওঠো ভাই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। ছাত্ররা মাঝে মাঝে মন খারাপ করতো, হুজুর আপনি একা উঠছেন উঠেন, তা আমাদেরকে আবার ডাকেন কে? মানে মনে মনে আর কি, সরাসরি বলার তো সাহস নাই, মনে মনে বলতো হুজুর আপনি উঠছেন উঠেন, আমাদেরকে আবার ডাইকা লাভ কি? একবার গভীর রাত ভালো করে খেয়াল করেন, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি 2:30-3টা বাজে উঠছেন, ছাত্রদেরকে ডাইকা উঠাইছেন, এরপরে আপনার কি বলে সবাইকে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আদায় করার পরে হঠাৎ করে খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম, খাদেম বুঝেন তো আপনারা, হুজুরের খেদমত করার জন্য যে ছাত্র আলাদা থাকে এটারে বলে খাদেম। খাদেমকে ডাক দিয়ে বলে, ভাই আমার একটা কলা খাইতে মন চাইছে, কলা আনতে পারবা? এবং ছাত্র ভাই রাত্রিবেলা আমি কলা কোথায় পাবো? 2:30-3টা বাজে, বাজারে যাও। তখন এই ছাত্রের থেকে ঘটনা শোনা, ছাত্র কয় আমি বাজারে যাই আর মনে মনে ভাবি কিরে মাথা কাটটা খারাপ হইলো আমারটা না হুজুরেরটা। গ্রামের বাজার 2:30-3টার সময় তো ওই যে কথায় কথায় বলে না যে 2:30-3টায় তো ভূতও থাকে না, মানুষ তো পড়ে। তারপরেও গেছে, যাওয়ার পরে খোঁজ করতে 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 দেখে সব বন্ধ, কিচ্ছু খোলা নেই। হঠাৎ করে তার নজরে আসলো যে একটা দোকান একটু করে খোলা, ভেতর থেকে হালকা আলো দেখা যায়। তো ডাক দিছে দোকানদার, ওই আপনার ঝাপ আছে না, দোকানের ঝাপ টিন দিয়ে যেটা থাকে বাঁশ দিয়ে তারপরে আর কি ওইটা, হ্যাঁ ওই ঝাপের মধ্যে যায় আওয়াজ দিছে, ভাই ভেতরে কেউ আছে? দোকানদারকে আসি, বের হন। দোকানদারকে কি চাই? কলার দরকার। কলা আসেনি? আছে। দোকানদার কলা যেটা বের করছে, বের করার পরে ওই ছাত্রটা কলা হাতে নিয়ে দেখে কলা দেখতে তেমন সুন্দর না, শুকায়